আসসালামু আলাইকুম। রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। টমেটো সস বানিয়ে দেখাবো। বাজার থেকে কেমিক্যাল মেশানো টমেটো সস না কিনে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি 1 কেজি মতো। আপনারা চেষ্টা করবেন লাল লাল দেখে টমেটো নেওয়ার, এতে করে কালারটা খুবই ভালো আসে। এই টমেটোগুলোকে আমি কুচি করে নেব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আমি সব টমেটোগুলো এরকম ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন এইরকম করে। এখানে সব কটা টমেটো আমি কেটে নিয়েছি। এবারে এখানে একটা কড়াই চাপিয়ে দেব। কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে আমি টমেটোগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিছু মশলা অ্যাড করব। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। এবার আমি কিছু মশলা অ্যাড করছি, দিয়ে দিচ্ছি দারুচিনি, একটা এলাচ, সামান্য একটু নেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা, আদা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে। আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। আর ভালো কালার আসার জন্য দিয়ে দিচ্ছি বিটরুট। বিট দিলে কালারটা খুবই সুন্দর আসে। লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। লবণ দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। সামান্য জল দিয়ে ভালোভাবে আমি ফুটিয়ে নেব। সেদ্ধ করে নিতে হবে খুব ভালোভাবে। বাজার থেকে তো কেমিক্যাল মেশানো টমেটো সস পাওয়া যায়, যেটা বাচ্চাদের জন্য বা বড়দের জন্য খুবই ক্ষতিকর। আপনার বাড়িতে এইভাবে টমেটো সস বানিয়ে খাবেন আর সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারবেন। আজকের রেসিপিটা পুরোটাই দেখুন, খুবই ভালো লাগবে আর শিখেও বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন। আমি এখানে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি আর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা খুলে নিলাম। একটু ভালোভাবে চেক করে নিই টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এক সাইডে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ভালোভাবে। এখানে নিয়ে নিয়েছি, আমি একটা জার নিয়ে নিয়েছি। এর মধ্যে টমেটোগুলো অল্প অল্প করে দিয়ে পেস্ট বানিয়ে নেব। সব একসঙ্গে দেব না, অল্প অল্প করে দেব আর পেস্ট বানিয়ে নেব। আর এখানে এলাচ দারুচিনিটা আমি তুলে নিলাম। সব পেস্ট বানিয়ে নিয়েছি। এই দেখুন। এবার এটা আমি ছাঁকনি করে ছেঁকে নেব। এতে করে আপনারা যদি না ছাঁকেন, এর মধ্যে যে চোপা ভাব থাকে, বাইরে টমেটো ছাল থাকে, সেটা চোপা চোপা হয়ে থাকে বা মুখে লাগতে পারে। সেই জন্য ছাঁকনি করে ছেঁকে নেবেন, এতে করে খেতে ভালো লাগবে। সবগুলো আমি এরকম ছাঁকনি করে ছেঁকে নিচ্ছি। এই দেখুন কতটা বেরিয়েছে। এটা আমি এক সাইডে করে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব। আমি গ্যাসে চাপিয়ে দিলাম ওভেনের মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিচ্ছি। অনবরত ফোটাতে থাকবো। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। দিয়ে দিচ্ছি ভিনেগার 2 টেবিল চামচের মতো। ভিনেগার দিয়ে দিলাম। এতে করে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। ভালোভাবে মিশিয়ে নেব। কালারটা দেখবেন আপনারা খুব সুন্দর এসেছে, কোনো রকম রং মিশায়নি বা
কেমিক্যাল ছাড়া এইভাবে আপনারা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন। ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না এর জলটা খুব ভালোভাবে মরে যাচ্ছে। দিয়ে দিচ্ছি লবণ 1 চামচের মতো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চামচ পরিমাণ, দিয়ে দেব খাবার সোডা 1 চামচ পরিমাণ। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না এর মধ্যে থেকে জলটা কমে আসছে। এখানে আমার টমেটো সস প্রায় রেডি হয়ে গেছে। এই দেখুন, দেখতেই পারছেন পারফেক্ট টমেটো সস। কালারটাও দেখুন খুব সুন্দর এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং নামিয়ে ঠান্ডা করে নেব। আর এভাবে আপনারা কিভাবে বুঝবেন যে টমেটো সসটা রেডি হয়ে গেছে, তার জন্য একটা প্লেট নেবেন আর এর মধ্যে সামান্য পরিমাণ দিয়ে একটু হেলিয়ে দেখবেন। যদি না পড়ে বুঝবেন এটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এই দেখুন, কোনো রকম ঝরে পড়ছে না, একই জায়গায় ঠিক মতো আছে। একটা কাঁচের বয়াম নিয়ে নেবেন। এইরকম কাঁচের বয়ামে রাখলে কি হয়, সারা বছর ভালোভাবে থাকে। আমি টমেটো সসটা এর মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর কালার এসেছে। আমি অল্প করে বানিয়েছি, আপনারা পরিমাণে বেশি করে বানাতে পারেন আর সারা বছর ধরে খেতে পারবেন। বাজার থেকে না কিনে সহজেই বাড়িতে বানিয়ে নেবেন। এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে। পারফেক্ট টমেটো সস এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বাজার থেকে না কিনে যেমন কালার এসেছে, খেতেও কিন্তু টেস্টি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপি এখানে।